হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও। আমাদের চারপাশের পরিবেশ সত্যিই বড় বিচিত্রময়। এক একটা জীবকে, এক একটা প্রাণীকে দেখলে সত্যি অবাক হতে হয় যে প্রকৃতির রচনা কতটাই নিখুঁত, কতটাই সুগঠিত। এরকমই একটি অদ্ভুত রচনা প্রকৃতির হচ্ছে লাইকেন। এইটি হলো লাইকেন, দেখতে পাচ্ছেন আশা করি নিশ্চয়ই। তো এই লাইকেন জিনিসটি কি? লাইকেন হলো শৈবাল আর ছত্রাকের একটি মিথজীবীয় অবস্থান। মিথজীবীয় অবস্থান মানে হচ্ছে কি, যে আমিও তোমাকে হেল্প করব, তুমিও আমাকে হেল্প করবে, কেউ কারোর কোনো ক্ষতি করব না আমরা। এরকম অনেক ধরনের সহাবস্থান আমরা দেখতে পাই, পরজীবী অবস্থান, মৃতজীবী অবস্থান, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি মিথজীবীয়। মিথজীবীয় মানে হচ্ছে আমিও তোমাকে হেল্প করব, তুমিও আমাকে হেল্প করবে, কিন্তু না আমি তোমার কোনো ক্ষতি করবে না, তুমি আমার কোনো ক্ষতি করবে, মানে কেউ কারোর কোনো ক্ষতি করবে না, কিন্তু একে অপরের হেল্প করবে। তো এখানে শৈবাল আর ছত্রাক দুজন সহাবস্থান করছে। তো তাহলে প্রশ্ন আসতেই পারে যে শৈবাল আর ছত্রাক যদি সহাবস্থান করে তাহলে এরা দুজন দুজনকে কি করে হেল্প করছে? দুজন দুজনকে হেল্প করছে এইভাবে। শৈবাল কি? শৈবাল হচ্ছে তোমার সবুজ রঙের, আর ছত্রাক, শৈবাল হচ্ছে তোমার সবুজ আর ছত্রাক হচ্ছে তোমার মৃতজীবী, ঠিক আছে। ছত্রাক সবসময় লাইকেনে নিচের পোর্শনে থাকে, ম্যাক্সিমাম মানে 90% নিচের পোর্শনে থাকে, আর শৈবাল থাকে উপরের পোর্শনে। লাইকেন যদি আমরা একটা ডায়াগ্রাম যদি দেখি তাহলে তার উপর পোর্শনে থাকবে হচ্ছে শৈবাল, নিচের পোর্শনে থাকবে হচ্ছে তোমার ছত্রাক। ছত্রাক কি করবে? ছত্রাক কোনো ডেড বডিজ বা কোনো ধরনের গাছের ছাল, যে গাছের ছালটা জল পড়ে 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 নষ্ট হয়ে গেছে, সেই রকম গাছের ছালে ওরা গিয়ে জন্মাবে। মানে প্রথমে সেই গাছের ছালটাকে আঁকড়ে ধরবে। এটা হচ্ছে শৈবালের, এই ছত্রাকের কাজ। শৈবাল কি করবে? শৈবাল উপর পোর্শনে থাকবে, এবং উপর পোর্শনে থেকে শৈবাল কি করবে? শৈবাল হচ্ছে সূর্যের আলোর সাহায্যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করবে। তো সেই সালোক সংশ্লেষ করলো, পরে কি করলো না খাবারটা পাঠালো হচ্ছে তোমার ছত্রাককে, ঠিক আছে। তাহলে ছত্রাক কি করলো? শৈবালকে নিজের কাছে রেখে ফটোসিনথেসিসের ফলে তৈরি হওয়া খাদ্য শৈবালের কাছ থেকে নিল। এবার তাহলে ছত্রাককেও তো কিছু রিটার্ন কিছু দিতে হবে, তাই না? শুধু একদিক থেকে তো সুবিধা পেলে তো হয় না। তো ছত্রাককে কি করতে হবে? ছত্রাক ওই যে গাছের ছাল বা কোনো মৃত অংশের উপরে যেখানটায় পুষ্টি সমৃদ্ধ যে মৃত অংশ, সেইখান থেকে পুষ্টিরস শোষণ করে, পুষ্টিরস শোষণ করে সেগুলো দেয় হচ্ছে শৈবালকে। তাহলে বোঝা গেল শৈবাল আর ছত্রাকের কি করে সহাবস্থান। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো? লাইকেন হচ্ছে পরিবেশের দূষণ মাত্রা সূচক। দূষণ মাত্রা সূচক মানে হচ্ছে কি, ধরো তুমি একটা কোনো জায়গায় আছো, তুমি গাছের ডালে বা কোনো পাঁচিলে বা কোথাও একটা তুমি লাইকেন দেখতে পেলে। যেখানেই লাইকেন দেখতে পাবে একটা জিনিস মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নেবে, যে লাইকেন দেখতে পাওয়া মানে হচ্ছে তোমার কি না ওই জায়গাটা দূষণ মুক্ত এরিয়া। মানে লাইকেন কিন্তু দূষণ যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু জন্মায় না। যদি সেই জায়গায় লাইকেন জন্মাতো তাহলে অন্য ব্যাপার হতো, কিন্তু লাইকেন সেই সব জায়গায় জন্মায় কারণ ওরা তো বাঁচতে পারে না। ওদের বাঁচার জন্য একটা বিশুদ্ধ পরিবেশ দরকার। তো বিশুদ্ধ পরিবেশটা কোথায় আছে? জঙ্গলে আছে। তার জন্য লাইকেন বেশি দেখতে পাওয়া যায় জঙ্গলে বা একটু ফরেস্ট এরিয়া, বা ধরো কারোর একটু বেশ মানে দূষণমুক্ত এরিয়া, আশেপাশে কোনো কলকারখানা বা গাড়ি ঘোড়ার মানে গাড়ি ঘোড়া যানবাহনের এই সমস্ত ধোঁয়া এসব কিছুই নেই, একটু বেশ নিরিবিলি গ্রাম্য এরিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু লাইকেন দেখতে পাওয়া যায়। আমরা শহরে কিন্তু যারা থাকি তারা কিন্তু লাইকেন চট করে আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ আমরা একটা দূষণযুক্ত জায়গায় বসবাস করি। লাইকেন দেখতে পাওয়া যায় সেই সমস্ত জায়গায় যেখানটা দূষণ মুক্ত, মানে যেখানে দূষণ থাকে না, ঠিক আছে। তাহলে এবার এই যে লাইকেনটা যে হলো, এবার এই লাইকেনটা দেখতে তো আমি বললাম প্রথমেই যে লাইকেনটা হচ্ছে তোমার 5 ভাগে: লেপ্রোজ, ক্রাস্টোজ, ফ্রুটিকোজ, ফোলিওজ, ফিলামেন্টাস। তো এগুলো দেখতে কেমন হয়? এগুলো কিন্তু ডিফারেন্ট শেপের হয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি এক এক করে। এই যে প্রথমেই যে আমি যে লাইকেনের এটা যে দেখালাম, এই যে এইটা দেখতে অনেকটা দেখতে পাচ্ছ কেমন যেন মনে হয় না পাতার মতন, যেন পাতাগুলোকে কেউ পরপর পরপর সাজিয়ে রেখেছে। তো বেসিক্যালি এটা পাতার মতো। এটা যে লাইকেনটা যেটা আমি ধরে আছি এটা হচ্ছে তোমার ফোলিওজ। দেখতে পাচ্ছ পাতার মতন বলে এই জন্য পাতার মতন ফোলিওজ, মানে পাতা থেকেই কথাটাকে ডিরাইভ করা হয়েছে যে ফোলিওজ।
তো সেই জন্য এটা পাতার মতন দেখতে বলে এই জন্য এইটার নাম হচ্ছে তোমার ফোলিওস। ঠিক আছে, ক্রাস্টোসটাও আছে আমার কাছে। ক্রাস্টোসটা হচ্ছে অনেকটা পাউডারের মতন কিন্তু খুব মানে দৃঢ়ভাবে গাছের সঙ্গে আটকে থাকে, মানে ওদেরকে কোনোভাবে আলাদা করা যায় না, এমনভাবে থাকে ওরা গাছের ওই বাকল বা ছালের সঙ্গে এমনভাবে থাকে, ওদেরকে আলাদা করতে হলে তার ছালটাকেও তুলতে হবে, মানে এরকম ভাবে থাকে, মানে অঙ্গাঙ্গি ভাবে একদম জড়িয়ে থাকে। তো সেইটা হচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাছের ছাল। এই যে পিছনে যেটা ধরে আছে এটা কিন্তু গাছের ছাল। এই যে সামনের দিকে যে সাদা 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 গুঁড়ো 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 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি ক্রাস্টোস। ক্রাস্টোস মানে হচ্ছে কি না, তোমার এইরকম লাইকেনগুলো গাছের ছালের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, এবং এই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার জন্যই কিন্তু এরা বেসিক্যালি আলাদা করা যায় না। যেমন এই যে ফোলিওস জিনিসটা, এই যে ফোলিওস যেটা দেখালাম, এই ফোলিওসটা কিন্তু এই যে পিছনটা কিন্তু গাছের ছালের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। আমি কিন্তু কি করেছিলাম, যখন আলাদা করে আস্তে আস্তে করে এটা তুলতে, এটা কিন্তু পুরোপুরি খুলে এসেছিল। তো এটা হচ্ছে ফোলিওসের ব্যাপার, যে ওকে আলাদা করা যায়, কিন্তু ক্রাস্টোসকে কখনো আলাদা করা যায় না। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, এখানে কিছু কিছু জায়গায় ফিলামেন্টাসও আছে, ফিলামেন্টের মতন আছে। এই পোর্শনটা ফিলামেন্টাস। ঠিক আছে, তাহলে ফিলামেন্টাস হলো। এরপরে আমরা যেটা দেখবো, আরেকটা যেটা আছে আমার কাছে, সেটা হচ্ছে ফ্রুটিকোজ। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই ছোট 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 অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ফ্রুটিকোজ। এবার ফ্রুটিকোজটা কেন বলছি ফ্রুটিকোজ, তার কারণ ফ্রুট মানে হচ্ছে ফল। তাহলে এই ফ্রুটিকোজ যে মানে লাইকেনটা যেটা হয়, সেটা বেসিক্যালি দেখতে অনেকটা ফলের মতন হয়, তার জন্য এটার নাম হচ্ছে তোমার ফ্রুটিকোজ। আর বাকিগুলো নেই আমার কাছে। তো মোটামুটি 4 রকমেরই আমি আছে আমার কাছে। তাহলে বোঝা গেল যে লাইকেন কিরকম কিরকম দেখতে হয়, লাইকেনের বেসিক্যালি গুরুত্বটা কি। লাইকেন হচ্ছে প্রকৃতির একটা অদ্ভুত রচনা, দেখলে সত্যি অবাক হতে হয়। তাহলে যদি এই ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। নমস্কার।